আমরা আল্লাহর বারকাতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বারকাত বর্ষণের জন্য প্রার্থনা করছি, যাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন ব্লগোস্লাভেন্নি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের সুন্দর চেম্বার থেকে জিলহাজ মাসের ২৭তম দিনে স্বাগত জানাচ্ছি। সুতরাং চাঁদ দেখার আগে আমাদের হাতে আর মাত্র ২ দিন বাকি আছে। এটি চেম্বার, নাইজেরিয়া বা লস অ্যাঞ্জেলেস নয়, এবং আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে অভিবাদন জানাই। আজকের আলোচনা শুরু করার আগে যা ইসলামিক পরকাল তত্ত্ব বা এসকেটলজি এবং ইরানের উপর ইসরায়েলের আক্রমণের প্রভাব নিয়ে আমার জন্য একটি সহজ ব্যাখ্যা প্রদান করা আবশ্যক হয়ে পড়েছে। আমি ইন্দোনেশিয়ায় আছি এবং আমি খুব খুশি। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি, কিন্তু এখানে খুব কম লোকই ইংরেজি বোঝে ও বলতে পারে, আর তাই আমি যখন ইংরেজিতে কথা বলি আমার সহকারীকে তা ইন্দোনেশীয় ভাষায় অনুবাদ করতে হয়, যাতে দর্শকরা আমি যা বলছি তা বুঝতে পারে। কিন্তু যখন লেকচারটি রেকর্ড করা হয় তখন একটি দলকে ইন্দোনেশীয় অংশটুকু সরিয়ে শুধু ইংরেজিটুকু রাখার জন্য কাজ করতে হয়, এবং লেকচারের সেই সম্পাদিত সংস্করণটি ইন্টারনেটে যায়, আর সব সময় সব অনুবাদ মুছে ফেলা সম্ভব হয় না। তাই আপনারা কিছু পেছনের শব্দ এবং কথাবার্তা শুনতে পারেন যা দলটি সম্পাদনা করে বাদ দিতে পারেনি। সুতরাং বিশ্বের যেখানেই আপনারা এই লেকচারগুলো শুনছেন, হয় ধৈর্য ধরুন, আর যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে বন্ধ করে দিন, কিন্তু অভিযোগ করতে থাকবেন না। এখন শুনুন, আমরা বিশ্বের বর্তমান ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য ইসলামী পরকাল তত্ত্ব বা এসকেটলজি ব্যবহার করার চেষ্টা করছি, এবং অনেকেই আমাদের এই প্রচেষ্টার প্রশংসা করেন। যখনই আমরা কোনো মতামত দিই আমরা সবসময় ব্যাখ্যা করি, আপনারা আমার মতামত গ্রহণ করবেন না যতক্ষণ না আপনারা নিজেরা আশ্বস্ত হন যে আমি সঠিক। আমি ভুল করতে পারি, এবং অতীতে আমি ভুল করেছিও। তাই যদি আমি এই মতে থাকতাম যে প্যাক্স জুডাইকা মহাযুদ্ধের আগে আবির্ভূত হবে না, এবং এখন আমি প্রমাণ দেখছি যে প্যাক্স জুডাইকা আবির্ভূত হয়েছে, আমি স্বীকার করি যে আমি একটি ভুল করেছি, এবং যখন আমি ভুল করি আমি সর্বপ্রথম তা সংশোধন করতে ছুটে যেতে চাই। এর পরিণতি কী হবে তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, একে বলা হয় বৌদ্ধিক সততা। সুতরাং এখন আমি এই মতে বিশ্বাসী যে প্যাক্স জুডাইকা আবির্ভূত হয়েছে, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে অধিকাংশ উলামা এটা গ্রহণ করবেন না। আকাশ ভেঙে পড়লেও তারা এটা গ্রহণ করবেন না। তাই এখন আমি বলতে চাই যে হ্যাঁ, কেবল মহাযুদ্ধের সময় যখন মালহামা ঘটবে, যখন ইহুদি ও খ্রিস্টানরা যাকে আর্মাগেডেন বলে, তখন প্রমাণ অকাট্য হবে যে যুক্তরাষ্ট্র আর বিশ্ব শাসন করছে না। প্রমাণ স্পষ্ট এবং অকাট্য হবে এমনভাবে যে তারা অস্বীকার করতে পারবে না যে প্যাক্স জুডাইকা এসে গেছে। এটাই ইসলামী পরকাল তত্ত্ব, এবং আমরা ব্যাখ্যা করে আসছি কেন 3টি অংশ সহই ছায়াটি বিদ্যমান। আমাদের সেই বিষয়টির পুনরাবৃত্তি করার দরকার নেই। ইন্দোনেশিয়া সবসময় চিন্তাভাবনায় দ্রুত। আমরা আপনাদের প্যাক্স জুডাইকার সংজ্ঞা দিয়েছি, যার অর্থ হল ইসরায়েল একটি শাসক রাষ্ট্র হবে। আমরা বলেছি যে এই ইসরায়েল চাইবে ইহুদিরা এবং বিশ্ববাসী একে নবী সুলাইমান ও নবী দাউদ আলাইহিমা সালামের পবিত্র রাষ্ট্র হিসেবে মেনে নিক। নবী দাউদ হলেন প্রফেট ডেভিড, নবী সুলাইমান হলেন প্রফেট সলোমন, এবং নবী দাউদ এবং নবী সুলাইমান আলাইহিমা সালাম দ্বারা প্রতিষ্ঠিত সেই পবিত্র রাষ্ট্রটি বিশ্বের একটি শাসক রাষ্ট্র ছিল। এর প্রমাণ সূরা সাবাতে দেখা যায়, যেভাবে সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন যারা সূর্যের উপাসনা করত এবং যাদের উপর একজন নারী শাসন করত। যেহেতু ইসরায়েলের সেই পবিত্র রাষ্ট্রটি বিশ্বের একটি শাসক রাষ্ট্র ছিল, সেই জন্যই তাদের প্যাক্স জুডাইকা প্রয়োজন। সিরিয়ার উপর দখলদারি করতে চলেছে সশস্ত্র বাহিনী, এবং নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের সময়ে তারা সিরিয়া দখল করে থাকবে। এটা আমরা কি করে জানব? এর উত্তর হল, আমাদের নবী বলেছেন, আল্লাহর কৃপা তার উপর বর্ষিত হোক, নবী ঈসা আলাইহিসসালাম দামেস্কের একটি মসজিদে ফিরে আসবেন, এবং তিনি ইমামকে সালাতের নেতৃত্ব দিতে বলবেন। সালাতের পর তিনি বলবেন, ব্যারিকেড সরিয়ে দাও, এবং তিনি মসজিদ থেকে বেরিয়ে আসবেন, একাকী একজন মানুষ। সেই মুহূর্তে 3 জন একই জায়গায় থাকবে। 1 নম্বর, ইমামুল মাহদি মসজিদে আছেন,
2 নম্বর, প্রকৃত মসিহ মসজিদ থেকে বেরিয়ে আসছেন। এবং 3 নম্বর, মিথ্যা মসিহ দাজ্জাল বাইরে আছে। এটা জানার জন্য তোমার কেবল 2 টাকা সাধারণ জ্ঞানই যথেষ্ট। আমাকে জিজ্ঞেস করো না হাদিস কোথায়, তোমাকে শুধু ভাবতে হবে যে আমি চেম্বার থেকে তাকে সালাম পাঠাচ্ছি, ডক্টর আব্দুল হাকিম মুজাহিদ। আমি তার সঙ্গ উপভোগ করেছি, আর আমি তার সাথে বসে তাকে বললাম, কাবুলকে বলো যে তোমরা যে টাকা ব্যবহার করছো সেই কাগজের টাকা ভুয়া, প্রতারণামূলক, এটা হারাম। আর কাবুলকে বলো তোমাদের জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা বন্ধ করা উচিত। জাতিসংঘের ভেতরে থাকার চেয়ে বাইরে থাকা তোমাদের জন্য ভালো। এটা হলো আফগানিস্তানের ইসলামিক এমিরেট, ইন্দোনেশিয়ান ভাষায়। এটা 25 বছর আগের কথা, এবং কারণ তারা ইসলামের জ্ঞান পেয়েছে দারুল উলুম থেকে। যখন ডক্টর আব্দুল হাকিম মুজাহিদ কাবুলে বার্তা কি পাঠালেন ইন্দোনেশিয়ান ভাষায়, তখন কাবুলের সরকার জবাবে বলল, ইমরান হোসেনকে বলো আমরা তার সাথে ভিন্নমত পোষণ করি। আর 25 বছর কেটে গেছে এবং আমরা আজ 25 বছর আগের চেয়েও খারাপ অবস্থায় আছি। তোমরা একাধারে একটি খিলাফত রাষ্ট্র হতে পারো না এবং জাতিসংঘের কর্তৃত্বের কাছে নতি স্বীকারও করতে পারো না। কিন্তু ইসরায়েল তো জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। তাহলে এখন আমাকে বলো ইন্দোনেশিয়া কি হতে চলেছে? যদি এটা একটা ক্লাস হতো আমি কথা বলা বন্ধ করে তোমাদের মতামত শুনতাম, কিন্তু এটা তো ক্লাস নয় ইন্দোনেশিয়ান ভাষায়। যদি এমন হয়, যখন ইসরায়েল এখন প্রকাশ্যে প্যাক্স জুডাইকার প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা পরিষদের কাছে নথি স্বীকার করে ইসরায়েল প্যাক্স জুডাইকা হতে পারে না এবং ইসরায়েল জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র, তাহলে এটা আমার মতামত। আমি যখন আমার মত দিই তোমাদের তা গ্রহণ করতে হবে না। আমি ভুল করতে পারি, আমাকে ক্রুশবিদ্ধ করো না। ওই সমালোচকদের বলো আমাকে একটু রেহাই দিতে। আমি ধারণা করছি যে আগামীকাল আর কোনো জাতিসংঘ সংস্থা থাকবে না। এটা কোনো রাষ্ট্রবিজ্ঞান নয়, এটা নস্ট্রাডামাস নয়, এটা ইসলামিক পরকাল তত্ত্ব। ইসলাম ও সুন্নাহ ব্যবহার করে বর্তমান বাস্তবতা ব্যাখ্যা করা এবং আগামীকালের পূর্বাভাস দেওয়া। যখন জাতিসংঘ সংস্থা তার সনদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটি 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিল। প্রথমত এটি নিশ্চিত করেছিল যে প্রতিটি রাষ্ট্র যা জাতিসংঘের সদস্য তাকে অবশ্যই নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ কর্তৃত্বের কাছে নথি স্বীকার করতে হবে। সুতরাং তুমি যদি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হও তবে তুমি খিলাফত রাষ্ট্র হতে পারো না। আমরা এটা আগেই ব্যাখ্যা করেছি। দ্বিতীয় বিষয়টি কি? সনদ থেকে উদ্ভূত দ্বিতীয় বিষয়টি হল আঞ্চলিক সীমান্তের অলঙ্ঘনীয়তা। ইন্দোনেশিয়ান ভাষায় অলঙ্ঘনীয়তা, যে তুমি তোমার সীমান্ত পরিবর্তন করতে পারবে না। এবং এ কারণেই পশ্চিমা বিশ্ব রাশিয়ার প্রতি এত বিদ্বেষপূর্ণ। এটা মানতে অস্বীকার করছে যে ক্রিমিয়া এখন রাশিয়ার অংশ। এটা মানতে অস্বীকার করছে যে ইউক্রেনের রুশ ভাষিক অংশ যারা রাশিয়ার অংশ হবার পক্ষে ভোট দিয়েছে তা মেনে নেওয়া যেতে পারে, কারণ জাতিসংঘের নতুন বাইবেল বলছে সীমান্ত পরিবর্তন করা যাবে না, গণভোটের মাধ্যমেও না, যুদ্ধের মাধ্যমেও না। আর ইসরায়েল জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। কিন্তু তৌরা বলে যে পবিত্র ভূমি, কোরআনে যাকে আল আরদ আল মুকাদ্দাসা বলা হয়েছে, পবিত্র ভূমি, এটা সূরা আল মায়দাতে আছে। তৌরা বলে যে পবিত্র ভূমি মিশরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। আর তাই কোনো ইহুদি এটা প্যাক্স জুডাইকা হিসেবে গ্রহণ করবে না এবং এটা মানবে না যে ইনি মসিহ যতক্ষণ না ইসরায়েলের এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে শুধু মিশরের অংশই নয়, পুরো সিরিয়া, পুরো জর্ডান, সৌদি আরবের অংশ এবং ইরাকও রয়েছে। তাহলে এখন ইসরায়েল কিভাবে এগোবে? আমরা দেখেছিলাম এই প্রচেষ্টা শুরু হয়েছিল সেই সময় যখন 1948 সালে ইসরায়েলের জন্ম হয়েছিল এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 1967 সালের যুদ্ধের প্রতিক্রিয়ায় বলেছিল যে ইসরায়েল জর্ডানের নদীর পশ্চিম তীর জেরুজালেম সহ অবৈধভাবে দখল করে আছে, ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিও অবৈধভাবে দখল করে আছে এবং ইসরায়েল জাতিসংঘকে উপেক্ষা করেছে। তারপর আমরা দেখলাম সম্ভবত 1990 দশকের শেষের দিকে, আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনের জন্য একটি ফাঁদ পেতেছিল এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরাককে ধ্বংস করতে সফল হয়েছিল। ইরাককে আরব বিশ্বের নেতৃস্থানীয় শক্তি হিসাবে বিবেচনা করা হতো। এখন ইরাক আমেরিকার সামরিক দখলে, তারা আমেরিকানদের বের করতে পারছে না। জর্ডানের সাথে তাদের কিছু করতে হয়নি, কারণ জর্ডানের শাসক দল পশ্চিমের পোষা কুকুর, একজন বিশিষ্ট সুফি শেখ, আল্লাহ তার আত্মার উপর রহম করুন, এবং তিনি এটা বুঝতে পারেননি। তাহলে তাদের লিবিয়াকে সরাতে হয়েছিল এবং তারা এটি করেছিল আরব বসন্ত দিয়ে, এবং তারপর তাদের সিরিয়াকে দমন করতে হয়েছিল এবং তারা তাদের পোষা কুকুরদের ব্যবহার করে সিরিয়া সরকারকে হটানোর জন্য একটি ভুয়া জিহাদ পরিচালনা করেছিল। আমার কথা শোনো এবং তোমাদের এই বাজে সমালোচনা বন্ধ করো। সিরিয়ার সরকার ইসরায়েলের বিরোধিতা করছিল। সিরিয়ার সরকারের রাশিয়ার সাথে একটি প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। সিরিয়া ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতে পারত না যতক্ষণ সেই সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারপর ইসরায়েল তাদের পোষা কুকুরদের ব্যবহার করে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করল এবং আজ সিরিয়া ইসরায়েলের অধীন। এটা হলো সত্য। তোমাদের নিজেদের উপর লজ্জিত হওয়া উচিত এই সত্যকে প্রত্যাখ্যান করার জন্য। তোমরা তোমাদের পথে যাও আর আমাদের একা থাকতে দাও। তোমাদের আসাদ এটা আসাদ ওটা নিয়ে। আজ সিরিয়া ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং ইসরায়েলি বিমান সিরিয়া ও ইরাকের উপর দিয়ে উড়ে গিয়ে ইরানে আক্রমণ করতে পেরেছিল। আসাদ ক্ষমতায় থাকলে তারা এটা করতে পারত না। তাই তোমাদের সমালোচনা বন্ধ করো এবং তোমাদের পথে যাও। তোমরা সব বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছ। যদি আসাদ একজন স্বৈরাচারী হয় এবং সে তোমার উপর অত্যাচার করে এবং তুমি তাকে সরাতে চাও, তাহলে ইসরায়েলের সাহায্য নেওয়াটা ভূপথ। তোমাদের ইসরায়েলের মোসাদ ও সিআইএর সাহায্য নেওয়ার জন্য লজ্জিত হওয়া উচিত। ইন্দোনেশিয়ান ভাষায় তোমাদের লজ্জা করা উচিত।
কাজেই শান্ত হও, মুখ বন্ধ করো, আমরা তোমাদের কথা শুনতে চাই না। এখন তাহলে ইসরায়েলে তার ভূখণ্ড প্রসারিত করছে সেই তৌরার কথাকে পূরণ করার জন্য, যেখানে বলা হয়েছে ইসরায়েলের বিশ্বজ্ঞান বিভূমি থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। তাই এখন আমরা অনুমান করতে পারি যে যদি আমেরিকানরা ইরানের মাটির নিচে এবং পাহাড়ের ভিতরে পারমাণবিক স্থাপনাসমূহে বোমা হামলা করে এবং এর কোনো প্রমাণ না থাকে যে স্থাপনাগুলি ধ্বংস হয়েছে, তাহলে আমেরিকান সৈন্য ইরানে অবতরণ করবে, ইসরায়েলি সৈন্য ইরানে অবতরণ করবে, আর পাকিস্তান তখন গাধার মতো দেখাবে। এমন এক সময়ে যখন আমেরিকান এবং ইসরায়েলি সৈন্য ইরানে অবতরণ করছে, তখন পাকিস্তান, যাদের বোকামিতে পিএইচডি করা আছে, তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করছে। তারা পাকিস্তানের জন্য একটি ফাঁদ পেতেছিল, পাকিস্তান সেই ফাঁদে পা দিয়েছে।